আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতন আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ছবি বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম করবেন। আপনারা আপনাদের মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে যে সকল ছবি তোলেন ওই ছবি বিক্রি করে টাকা ইনকাম করবেন। তো দেখাবো কোন ওয়েবসাইটে যেয়ে বিক্রি করবেন, কী ধরনের ছবি বিক্রি করবেন। তো শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যেহেতু ছবি বিক্রি করে টাকা ইনকাম করবেন তাহলে তো বুঝতেই পারছেন যে কোনো ধরনের ছবি আপনারা বিক্রি করতে পারবেন না। শুধুমাত্র আপনারা মোবাইল বা ক্যামেরা দিয়ে যে ছবিগুলা তুলবেন অনলি ওই ছবিগুলাই বিক্রি করতে পারবেন। বা কেউ যদি ডিজাইনের কাজ করে থাকেন, গ্রাফিক্স ডিজাইনের, সম্পূর্ণ ব্যক্তিগত নিজের ছবিগুলাই বিক্রি করতে পারবেন। আপনি যদি কারো ছবি ডাউনলোড দেন কিংবা স্ক্রিনশট দেন কিংবা নেট মাধ্যমে আপনার ডিভাইসে আনেন, যেরকম ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, কোনো মাধ্যমে এনে ছবি আপনি আপলোড দিতে পারবেন না। আর আপনার ছবিগুলো সবসময় কোয়ালিটিফুল হতে হবে, তাহলেই আপনি এই ওয়েবসাইটে ছবি সেল করতে পারবেন আর সেখান থেকে ভালো মানের একটা টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আমরা চলে যাই যে কোন ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি আমার কম্পিউটারে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করে নিলে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। এখানে দেখা যাচ্ছে যে শাটার স্টক আমি আগের থেকে এখানে সার্চ করে রাখছি, যার কারণে আমার এরকম দেখাচ্ছে। আপনারা এরকম shutterstock.com লিখে সার্চ করতে পারেন, বা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্ক থেকে আপনারা এই ওয়েবসাইটে ঢুকতে পারেন। ওয়েবসাইটে ঢোকার পরে আমাদের মূল কাজ হবে এটারে সাইন আপ করা। এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করে দেবো। সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমার ফুল নেম, ডিসপ্লে নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দেখাচ্ছে। এখানে ফুল নেম কি দিতে যাচ্ছেন আপনি, আর ডিসপ্লে নাম কি? ডিসপ্লে নাম হচ্ছে যা আপনার ডিসপ্লে শো করবে, যা আপনার প্রোফাইলে শো করবে। তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম। তো দেখেন আমি আমার এখান থেকে নাম, তারপর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের দেখাচ্ছে আমার যে পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়েছি এটা সেভ করার জন্য। তো আমি এটা সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে আমাকে জানাচ্ছে থ্যাংক ইউ FM রাকিবুল, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো আমাকে আমার মেলটা ভেরিফাই করার জন্য আমার মেইলে একটা মেসেজ দিয়ে দিছে। তো আমি চলে যাব আমার মেইলে। দেখেন আমি আমার মেইলে চলে এসেছি। মেইলে আসার পরে দেখতে পাচ্ছি শাটারস্টক থেকে আমাকে একটা মেইল পাঠাইছে, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে শাটারস্টক দেখা যাচ্ছে, তারপরে অলমোস্ট দেয়ার এখানে দেখা যাচ্ছে প্লিজ চেক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল। এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমাকে এখানে দেখা যাচ্ছে থ্যাঙ্কস ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার অ্যাড্রেস দিতে বলছে, প্লিজ এন্টার ইউর অ্যাড্রেস। এখানে আমার বিভিন্ন ঠিকানা দিতে বলতেছে। এখানে আছে কান্ট্রি, অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 2, তারপরে আছে সিটি, জিপ কোড, স্টেট, ফোন নাম্বার। এইখানে ফোন নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে হচ্ছে কি জিপ বা পোস্টাল কোড, এটা হচ্ছে আপনার জিপ কোড বা পোস্ট কোড যেটা। তারপরে স্টেট, আপনি কোন শহরে থাকেন ওইটা, সিটি স্টেট একই দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার ঠিকানা। ঠিকানা দেওয়ার সময় আপনি কীভাবে দিবেন, প্রথমে আপনার গ্রামের নাম দেবেন, তারপরে আপনার পোস্ট অফিসের নাম দেবেন, তারপরে আপনার থানার নাম দেবেন, তারপরে জেলা। এইভাবে আপনারা সেট করে দেবেন। তো আমি আমার এটা সেট করে দেব। তো বন্ধুরা, আমি এখানে সম্পূর্ণ এগুলা ফিল আপ করে দিছি। পূরণ করে দেওয়ার পরে আমি এখানে আবারও নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে গো টু ইউর ড্যাশবোর্ড নিচে দেখা যাচ্ছে, এখানে আমাদের স্বাগতম জানাচ্ছে, ওয়েলকাম টু দ্য। তো এখান থেকে আমি গো টু ইউর ড্যাশবোর্ডে আমার এবার নতুন করে আমার প্রোফাইলে নিয়ে আসছি, আমার অ্যাকাউন্টে নিয়ে আসছি। এইখানে দেখেন আমি এখানে সেটিংয়ে আর একটু কাজ করব প্রোফাইলে। তো আমি এই জন্য চলে যাব অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে যে পাবলিশ প্রোফাইল এখানে ক্লিক করে দেবো। পাবলিশ প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসে। তো এখানে কি বলতেছে, আপলোড প্রোফাইল পিকচার।
তো আমি কোন ধরনের প্রোফাইল পিকচার দেবো বা কী প্রোফাইল পিকচার দেবো। তো সবসময় একটু ভালো মানের প্রোফাইল পিকচার দেবো। আপনি আপনার পিক দিয়ে দিতে পারবেন বা কোনো কিছু যে কোনো পিকচার দিতে পারেন প্রোফাইল পিকচার। তো সবসময় নিজেদের পিকচার দেওয়াই বেটার। তো আমি কম্পিউটার থেকে আমার একটা পিকচার এখানে আপলোড করে দেবো, এই জন্য আপলোডে ক্লিক করলাম। আমি এখান থেকে যে কোনো একটা পিকচার দিয়ে দিলাম, আমার পিকচারটা আপলোড হচ্ছে। তারপর আছে কি ডিসপ্লে নেম, ফিল টু আপলোড প্রোফাইল। যে কোনো সমস্যার কারণে আমার এই পিকচারটা নিলাম, তো আমি আর একটা প্রোফাইল পিকচার এখানে আপলোড করে দেবো। আপলোড করে দেবেন, এটা দিলে কি হয়, আমার এই পিকচারটা নিয়ে নিয়েছি। এরপরে কি আছে ডিসপ্লে নেম, এখানে আমার নাম শো করছে। তারপরে হচ্ছে এখানে আমার এটার ইউআরএল, মানে আমার এই ওয়েবসাইটের ইউআরএল। তারপরে আছে ওয়েবসাইট, তো আপনারা আপনাদের ওয়েবসাইট থাকলে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেবেন। তারপরে হচ্ছে ট্যাগ, এখানে আপনারা কী ধরনের ভিডিও করছেন আপনারা এখানে সাধারণত ছাড়বেন গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেটর, তারপরে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, তার ল্যান্ডস্কেপ, এই ধরনের ভিডিও ছাড়বেন। তারপরে হচ্ছে লোকেশন, এখান থেকে আপনারা সিলেক্ট করে আপনাদের লোকেশন দিয়ে দেবেন যে কোথা থেকে বলতে চান। এখানে বাংলাদেশ দিয়ে দেবেন। তারপরে আছে অ্যাবাউট, এখান থেকে সিলেক্ট করবেন এখানে কি আপনারা কী ধরনের ভিডিও দেবেন। আপনারা ফটোশপ থেকে এডিট করে দেবেন, তৈরি করবেন, নাকি ইলাস্ট্রেটর থেকে পিকচারও দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন। তো আপনারা আপনাদের সুবিধার্থে এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি তিনটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে সিলেক্ট করার পরে তারপরে আছে স্টাইল, এই স্টাইলে কী দেওয়া, কোন ধরনের ভিডিও ছাড়বেন, ফুড, ফ্যাশন, নাকি ল্যান্ডস্কেপ। তো আমি এখান থেকে একটা ল্যান্ডস্কেপ, তারপরে আছে নেচার, এখান থেকে লাইফস্টাইল, এখানে তিনটাই শো করবে, তিনটে দিতে পারেন, যে কোনো তিনটা এখান থেকে আপনি দিয়ে দেবেন। এইগুলা ট্যাগের মতন কাজ করবে, আপনার পিকচারের যে আপনার আইডির র্যাঙ্ক বাড়াবে। তারপরে আরেকটা নিচে আসবো সাবজেক্টের এখানে সিলেক্টে ক্লিক করবো। এটাও ঠিক এরকম, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড, তারপরে আছে দেখেন এখানে অ্যাভেলেবেল আছে, আপনি কত কিছুর পিকচার এখানে দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা, আপনার যা ইচ্ছা আপনি ওইটা দিতে পারেন। তারপরে আছে নেচার, তারপরে আপনি কোনো মানুষের ছবি দিতে, পিপল, তারপরে অবজেক্ট, তারপরে ফটোগ্রাফার, এখান থেকে 5টা শো করবে। তারপরে আছে এখানে আপনার বায়োগ্রাফি, মানে নিজের সম্পর্কে আপনি এখানে 2-4 লাইন আছে নিজের সম্পর্কে লিখে দেবেন। তারপরে আছে ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, লিঙ্কডইন লিঙ্ক, তারপরে টুইটার লিঙ্ক। আপনার এই অ্যাকাউন্টগুলো থেকে এখানে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেবেন। লিঙ্ক দিয়ে দেওয়া অনেক ভালো, আমি সাজেস্ট করব প্রত্যেকেই লিঙ্ক দিয়ে দিবেন। কারণ হচ্ছে আপনারা যখন লিঙ্ক দিয়ে দেবেন আপনার অ্যাকাউন্টটা র্যাঙ্ক করবে। এই কাজ হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা একটু রিফ্রেশ করে নেবেন। তারপরে আমরা চলে যাব হোম পেজে। তো আমি হোম পেজে চলে আসছি। হোম পেজে আসার পরে এখানেই যে আমার প্রোফাইল পিকচার দেখাচ্ছে আর আমার আইডিটাই যে দেখাচ্ছে। এবারে আমরা যেহেতু পিকচার আপলোড করব, এখন আমাদের মূলত মেন কাজ শুরু। আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে এখন আমরা যে পিকচার ওয়েবসাইটে দেবো এই কাজটাই শুরু। তো এই জন্য আমি এই যে অ্যাড যে প্লাস বাটনটা আছে এখানে ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করার পরে আপলোড মিডিয়া এখানে ক্লিক করব। আপলোড মিডিয়ায় ক্লিক করার পরে এই যে সিলেক্টে এখানে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার সাথে আমাকে আমার কম্পিউটারে নিয়ে যাচ্ছে। কম্পিউটারে নিয়ে যাওয়ার পরে আমি এখানে ডাউনলোডে আমার মনে হয় কিছু পিকচার আছে, এখান থেকে একটা পিকচার নিয়ে নিলাম। আমি আপলোড হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমাকে আর একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখান থেকে আমি এই পিকচারটার উপর একটা ক্লিক করব। পিকচারটার উপর ক্লিক করলে দেখেন এখানে আমার সিলেক্ট একটা অপশন দেখাচ্ছে, এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমি এর বায়োডেটা ডিটেলস এটার সম্পর্কে লিখে দেবো। তো আমাকে প্রথমে দেখাচ্ছে ইমেজ টাইপ, এই ইমেজ টাইপটা কি, ইমেজ টাইপটা ওরা আমাকে জিজ্ঞেস করেছে এটা কি ফটো তোলা নাকি ইলাস্ট্রেটর দিয়ে করা। তো আমার এটা ফটোই থেকে যাবে। তারপরে এটা ইউজার, এটা আমার প্রয়োজন না। তারপরে আছে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা আমাকে কি বোঝাচ্ছে, মূলত এটা কি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ঘাস আছে, তারপরে ফসল আছে, একটা প্রকৃতির দৃশ্য, এখানে ঘাস আছে, মাঠ আছে, তারপরে ফসল আছে, তারপরে হচ্ছে আকাশ দেখাচ্ছে, আকাশে মেঘ দেখাচ্ছে, ফাঁকা জায়গা। তোমরা এইটাই লিখে দেবো, জাস্ট এইটা, এই ডিসক্রিপশনে এইটাই লিখে দেবো। হ্যাঁ, এটি লিখে দেওয়ার পরে ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরিটা এটা কোন ধরনের, তো এটা ন্যাচারাল, যার কারণে আমি এখান থেকে ন্যাচারাল সিলেক্ট করে দেবো। হ্যাঁ, নেচার ক্লিক করে তারপরে কি আছে
ক্যাটাগরি 2, এই ক্যাটাগরি 2 আমার প্রয়োজন। তারপরে আছে লোকেশন, আপনারা যদি চান এখান থেকে লোকেশন দিয়ে দেবেন। তো লোকেশন আপনারা কোথা থেকে দিচ্ছেন ওইটা দেবেন। আমি বাংলাদেশ দিয়ে দিলাম 7 আপনারা আপনাদের বিভাগ থানা দিতে পারেন তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। নিচে এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড দেখে এটা দেখবো আমার এখানে কি, এখানে এটা কেউ ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারে, বিউটি সৌন্দর্য এটা হিসেবে ব্যবহার করতে পারে, তারপরে ওয়েলপেপার ব্যবহার করতে পারে। এইখান থেকে আপনারা দিয়ে দেবেন। তো আমার এটা এখান থেকে আর পছন্দ হচ্ছে না, আমি এইখান থেকে নিয়ে দেবো নেচার, এই নেচারটা আমি দিতে পারি। এটাকে কপি করে, তো এটা হয়ে যাওয়ার পরে আমি এইখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো। তো আমি সাবমিটে ক্লিক করার পরে আমাকে নতুন এরকম আর একটা ইন্টারফেসে নিয়ে আসছে। আগে ছিল টু সাবমিটে, এখন চলে আসছে পেন্ডিংয়ে আসার পরে ওরা আমাকে বলতেছে যে আপনার এই পিকচারটা আমাদের পরীক্ষা করতে 5 দিন সময় নেব। ওরা 5 দিন সময় নেবে, এই পেন্ডিংয়ে ওরা 5 দিন রাখবে। 5 দিনের ভিতরে ওরা যাচাই বাছাই করে দেখবে যে আমার এই পিকচারটা কোথাও থেকে কপি করে নেওয়া নাকি প্রকৃত আমার মোবাইল থেকে তোলা নাকি কোথাও থেকে ডাউনলোড দেওয়া। তো 5 দিন পরে যদি ওরা এখান থেকে কোনো ত্রুটি না বের করে তাহলে ওরা রিভিউতে নিয়ে যাবে। আর রিভিউতে নেওয়ার 21 দিন পরে ওরা ওদের ওয়েবসাইটে আমার এই পিকচারটা আপলোড করে দেবে। তো এই হচ্ছে আমাদের আপলোডের সিস্টেম। এরপরে আমরা দেখব টোটাল আর্নিং সামারি দেখার জন্য আমাদের প্রথমে উপরে আর্নিংসে চলে যাবে। এখানে আমি আর্নিংয়ে যাই, এখানে দেখতে পারবো আর্নিং সামারি। দেখেন আর্নিং সামারিতে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে দেখাচ্ছে টোটাল আর্নিং, টোটাল ডাউনলোড, রেফারেল আর্নিং, টোটাল রেফারেল। এখান থেকে এখন আমার সব 0 দেখাচ্ছে। আমার আর্নিংটা এখানে দেখাবে, টোটাল ডাউনলোড মানে আমার কতগুলা পিকচার ডাউনলোড করছে এখানে দেখাবে, তো ইত্যাদি এখানে দেখাবে। আপনারা একটু ঘেটে ঘুটে দেখবেন ভালো করে। এটা দেখার পরে এখন আমরা দেখব আর্নিং উইন্ডো মেথডটা, কীভাবে এই টাকাটা আমরা উইন্ডো করব। এই জন্য আমরা আবারও এই যে বাম সাইডে যে আর্নিংটা লেখা আছে আইকনটা, ওইখানে ক্লিক করব। ওইখানে ক্লিক করার পরে এখান থেকে দেখব পেমেন্ট হিস্টোরি। দেখেন পেমেন্ট হিস্ট্রি ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে দেখাচ্ছে যে আমি কীভাবে এটা আর্নিং করতে পারবো। আমি এখানে আমি পেপাল দিয়ে করতে পারবো, স্কিল দিয়ে করতে পারবো। আর আমার সর্বনিম্ন যখন আমার অ্যামাউন্ট $35 হবে তখন আমি এখান থেকে উইন্ডো দিতে পারবো। তো $35 হতে গেলে খুব আহামারি কিছু করতে হবে না। আপনি যদি 100-150-200 ভিডিও আপলোড করে দেন এখান থেকে, তাহলে আপনি মাসে ভালো মানের একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।